চলো, ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট রিকভারির কনসেপ্ট কী বলছে? ধরো তোমার কোনো ডেটার যাকে তুমি 1000 টাকার কোনো গুডস বিক্রি করেছিলে, এইবার সে কী করেছিল, তোমাকে 800 টাকা দিয়েছিল, বাট 200 টাকা দিতে পারেনি। তুমি কি জানো সে আর দেবে না, তাই তুমি কি করেছিলে, ব্যাড ডেট অ্যাকাউন্টকে দেখিয়ে দিয়েছিলে। ব্যাড ডেট অ্যাকাউন্ট দেখিয়ে তুমি অলরেডি লস হিসাবে দেখিয়ে দিয়েছিলে, দেখিয়ে তার খাতাটাকে তুমি দুদিকে বন্ধ করে দিয়েছিলে, মানে তার হিসাব চুকিয়ে দিয়েছিলে। এইবার আজকে এসে তুমি দেখছো ওই 200 টাকা সে তোমাকে দিচ্ছে, সে 200 টাকা তোমাকে দিচ্ছে। তুমি ওই 200 টাকাটা তাহলে তোমার বুকস অফ অ্যাকাউন্টসে কী বলে দেখাবে? তুমি দেখাবে যে রেভিনিউ হচ্ছে। তুমি কি দেখাবে? যেটা তুমি লস হিসাবে আগের বছর বা আগের বারে দেখিয়ে রেখেছিলে, সেটা তুমি রেভিনিউ হিসাবে দেখাবে এখন, যেহেতু তুমি ওই টাকাটা এখন পাচ্ছ। তাহলে তোমার জার্নাল এন্ট্রি কী হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যান্ডেড রিকভারি। দেখো, টু করেছি মানে এটা আমার রেভিনিউ হচ্ছে, তাই আমি টু ব্যান্ডেড রিকভারি করেছি। কিন্তু এখানে আমরা এটা দেখাতে পারবো না। দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার এটা কোনো মতেই করতে পারবো না, কারণ ডেটারের হিসাব আমরা অলরেডি চুকিয়ে দিয়েছিলাম 200 টাকা লস দেখিয়ে। তো আমরা এই এন্ট্রিটা কোনো মতেই প্রোভাইড করতে পারবো না। আমরা কী করবো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যান্ডেড রিকভারি। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যান্ডেড রিকভারি। ওকে, নট টু ডেটার্স। চলো, ডান।